হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল কিছুই বানাইনি, একটু ছাতু শরবত খেয়ে নিয়েছিলাম। ছাতু, চিনি আর লবণ দিয়ে, সাথে যদি লেবু থাকে তাহলে আরও টেস্ট লাগে, যেহেতু লেবুটা ছিল না। তো আমি লেবু ছাড়াই খেয়ে নিয়েছি। গাঢ় করে শরবতটা বানালে বেশ ভালোই লাগে খেতে। তো সকালের ব্রেকফাস্ট তো এই দিয়ে সারলাম, এবং দুপুরের লাঞ্চের যেটা বানাবো সেটার দায়িত্ব আমার উপর ছিল, কারণ মা একটু মামা বাড়িতে কীর্তনে গেছিলো। তো মা সব কিছু রেডি করে দিয়ে গেছে, আমাকে কিছুই করতে হয়নি, শুধু আমি রান্নাটুকু করেছি। এইটুকুনি তো করতেই পারি না। তো প্রথমে বাটা মাছটাকে ভেজে নিলাম, আমাকে বলেছিল বাটা মাছের পাতলা করে ঝোল বানাতে। তো সব কিছু রেডি করে দিয়ে গেছিলো, কোনো কিছুই আমাকে করতে হয়নি, শুধু আমাকে রান্নাটা করতে হয়েছে। এই যে পটল আলু ভেজে নিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, এবং যে মশলাটা করে দিয়ে গেছিলো সেই মশলাটা এবং যা যা এমনি মশলা থাকে সেগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে টষিয়ে নেওয়ার পর যে ভাজা পটল আর আলু রেখেছিলাম সেটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো অনেক দিন পরে রান্নাঘরে ঢুকলে যা হয়, কোনটার পর কোনটা দেবো কিছুই আন্দাজ বুঝতে পারি না। যাই হোক, একা একা তৈরি করেছি, খেতে বেশ ভালোই হয়েছিল, কিন্তু মায়ের মতন অত টেস্ট হয়নি। এবং দুপুরের লাঞ্চে ছিল অনেক কিছু। কী ভাবছো যে শুধু মাছ রান্না করলে আমার এত কিছু চলে আসলো? এত কিছু এসেছিলো সব কিছু মামাবাড়ি থেকে। তো ওখানেও মা রান্না করেছিল পনির, পটল আলুর তরকারি, বেশ সুন্দর ছিল খেতে। সাথে ছিল শাক এবং বাটা মাছের ঝোল এবং চাটনি আর পাঁপড়। এবং বিকেলবেলা একটু খেয়েছিলাম দই আর মিষ্টি। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো টাটা, বাই, গুড নাইট।